তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো সেখানে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, রাজ্য সরকারি কর্মচারীদের আরো 8% মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বাড়ানো হবে, আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বছর শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী সেই আশ্বাস দিয়েছেন বলে জানালেন রাজ্য কর্মচারীদের একটি সংগঠনের প্রতিনিধিরা। তবে কবে ওই 8% মহার্ঘ ভাতা বাড়ানো হবে তা নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে নবান্নে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সম্প্রতি 8% ডিএ বৃদ্ধি যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা পরিমাণ দাঁড়িয়েছে 14%। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএর ফারাক কমবে, সেটাও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের বেতন থেকে এই ঘোষণা কার্যকর হতে পারে। কোষাগার থেকে এই বছরে বেতন ও পেনশন খাতে অতিরিক্ত টাকা খরচ হবে। যদিও এই ঘোষণায় সরকারি কর্মচারীদের অনেকে খুশি হয়নি, কারণ এর পরেও কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া থাকবে 27%। আপাতত সরকারি কর্মচারীদের এক কিস্তি টাকা দেওয়া হবে, যার পরিমাণ 8%। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।